আপনাদের সকলকে বিডি প্রাইম ডিভিতে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় মুখে বয়সের ছাপ দূর করার উপায়। ভাবুন তো, আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ মনে হলো আহা, কেমন যেন মুখটা আগের মতো উজ্জ্বল লাগছে না, চোখের কোণায় ছোট ছোট ভাঁজ পড়েছে, ঠোঁটের পাশে রেখা যেন একটু গভীর হয়েছে, ত্বকটাও টান টান নেই। আর তখনই বুকের ভেতর একটা প্রশ্ন বাজকে থাকে, বয়স কি তবে সত্যি প্রকাশ পাচ্ছে আমার মুখে? এই প্রশ্নটা শুধু আপনি নন, বরং পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে করেছে নিজের মনে। আর সত্যি বলতে গেলে মুখে বয়সের ছাপই হলো মানুষের শরীরের বয়স প্রকাশের সবচেয়ে স্পষ্ট চিহ্ন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, হাজার হাজার বছর ধরে মানুষ চেষ্টা করে আসছে এই বয়সের ছাপ দূর করার জন্য। আর এর পেছনে রয়েছে অবিশ্বাস্য সব ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, ভেষজবিদ্যা, আধুনিক বিজ্ঞান আর একেবারে সাধারণ কিছু অভ্যাসের রহস্য। মানুষের সৌন্দর্য নিয়ে আলোচনা শুরু হয়েছিল প্রাচীন সভ্যতাগুলো থেকেই। মিশরের রানী ক্লিওপেট্রার কথা নিশ্চয়ই শুনেছেন। ইতিহাস বলে তিনি নিজের যৌবন আর সৌন্দর্য ধরে রাখতে নাকি নিয়মিত দুধে গোসল করতেন। সেই দুধ ছিল টক হয়ে যাওয়া দুধ, যেখানে ল্যাকটিক অ্যাসিড থাকত। আর ল্যাকটিক অ্যাসিড হলো এমন এক প্রাকৃতিক উপাদান যা ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ গঠনে সাহায্য করে। এটা আজকের দিনে আমরা যাকে বলি কেমিক্যাল এক্সফোলিয়েশন, সেটারই প্রাচীন সংস্করণ। শুধু ক্লিওপেট্রাই নন, প্রাচীন গ্রিসে অলিভ অয়েল ব্যবহার করা হতো ত্বককে কোমল রাখতে। ভারতে আয়ুর্বেদে হলুদ, চন্দন আর অ্যালোভেরা দিয়ে ত্বকের যত্ন নেওয়া হতো। এর মানে দাঁড়াচ্ছে, মুখে বয়সের ছাপ দূর করার চেষ্টার পেছনে হাজার বছরের গল্প লুকিয়ে আছে। এখন আসি আসল কথায়, বয়সের ছাপ আসলে কেন হয়? সাধারণত 25 বছরের পর থেকেই আমাদের ত্বকে কোলাজেন আর ইলাস্টিন নামের দুটি প্রোটিন ধীরে ধীরে কমতে শুরু করে। কোলাজেন ত্বককে দেয় দৃঢ়তা আর ইলাস্টিন রাখে টান টান। যখন এগুলো কমে যায় তখন ত্বক ঢিলে হয়ে যায়, ভাঁজ পড়ে, চোখের নিচে ফোলা দেখা দেয় আর চেহারার উজ্জ্বলতা কমতে থাকে। তার সাথে যদি ধূমপান, মদ্যপান, ঘুমের অভাব, মানসিক চাপ, সূর্যের আলোতে অতিরিক্ত থাকা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, এই সব অভ্যাস যুক্ত হয়, তাহলে মুখে বয়সের ছাপ আরও দ্রুত দেখা দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে এই বয়সের ছাপকে কমানো যায় বা দূর করা যায়? আসলে পুরোপুরি থামানো যায় না, কারণ বার্ধক্য হলো স্বাভাবিক প্রক্রিয়া। তবে আমরা চাইলে এটাকে অনেক ধীর করে দিতে পারি। যেমন ধরুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সানস্ক্রিন ব্যবহার করা। সূর্যের আলোতে থাকা আমাদের ত্বকের সবচেয়ে বড় শত্রু, কারণ আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি কোলাজেন ভেঙে দেয়। তাই প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করাই হলো প্রথম নিয়ম। দ্বিতীয়ত, আমাদের খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। ভিটামিন সি, ভিটামিন ই, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যেমন কমলা, লেবু, টমেটো, বাদাম, আমন্ড, আঙুর, গ্রিন টি, এগুলো নিয়মিত খেলে শরীরের ভেতর থেকে ত্বকের কোষ সুরক্ষিত থাকে আর বয়সের ছাপ আসতে দেরি হয়। ভারতীয় আয়ুর্বেদ বলছে, হলুদ আর মধু হলো প্রাকৃতিক অ্যান্টি-এজিং উপাদান। হলুদে আছে কারকিউমিন, যা প্রদাহ কমায়, মধু ত্বককে আর্দ্র রাখে। এগুলো মিশিয়ে ফেস প্যাক করলে ত্বক থাকে সতেজ। তৃতীয়ত, আমাদের দৈনন্দিন রুটিনে কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করতে হবে, যেমন পর্যাপ্ত ঘুম, অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম শরীরের হরমোনকে ঠিক রাখে আর কোষ পুনর্গঠনে সাহায্য করে। পর্যাপ্ত পানি খাওয়া, কারণ পানিশূন্য ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায় আর ভাঁজ পড়ে। মানসিক চাপ কমানো, কারণ স্ট্রেস হরমোন কর্টিজল ত্বককে ক্ষতিগ্রস্ত করে। আর নিয়মিত ব্যায়াম করা, কারণ ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায়, যা ত্বকে অক্সিজেন পৌঁছে দেয়, ফলে মুখ হয় উজ্জ্বল। এবার আসি কিছু প্রাকৃতিক উপায়, যা ঘরোয়া রেমেডি হিসাবে মানুষ যুগ যুগ ধরে ব্যবহার করছে, যেমন শসা আর অ্যালোভেরা জেল। এগুলো ত্বক ঠান্ডা রাখে আর আর্দ্রতা বজায় রাখে। ডিমের সাদা অংশ ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে ত্বক টান টান হয়। গোলাপ জল মুখ ধোয়ার পর ব্যবহার করলে ত্বক থাকে ফ্রেশ।
আর নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে রাতে হালকা ম্যাসাজ করলে ত্বকের কোষ পুষ্টি পায়। কিন্তু শুধু ঘরোয়া উপায়ে সীমাবদ্ধ থাকলে হবে না, আধুনিক বিজ্ঞানের দিকেও একবার তাকাতে হবে। এখনকার সময়ে অ্যান্টি এজিং ক্রিম, রেটিনল, হাইলোরানিক অ্যাসিড, ভিটামিন সি সিরাম এইসব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপাদান ব্যবহার করলে কোলাজেন উৎপাদন বাড়ে, সূক্ষ্ম রেখা মুছে যায় আর ত্বক হয় টানটান। কেউ চাইলে ক্লিনিকে গিয়ে লেজার ট্রিটমেন্ট, কেমিক্যাল পিল বা মাইক্রোডার্মাব্রেশন করাতে পারে। তবে এগুলো করতে হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। মজার ব্যাপার হলো, ইতিহাসের প্রতিটি যুগে মানুষ নিজের মুখে তরুণ রাখতে চেয়েছে। চীনের সম্রাজ্ঞীরা নাকি মুক্তোর গুঁড়া মিশিয়ে ফেস প্যাক ব্যবহার করতেন। ইউরোপের রানীরা দুধ আর মধুর মাস্ক দিতেন। মধ্যযুগে মানুষ গোলাপ জল ব্যবহার করত। আর আজকের যুগে আমরা ব্যবহার করছি সিরাম, ক্রিম আর প্রযুক্তি। মানে যত সময় কেটে যাক, মানুষের মুখে বয়সের ছাপ দূর করার ইচ্ছা কখনো শেষ হয়নি। তবে একটা বিষয় ভুললে চলবে না, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, এটা ভেতরের প্রতিফলনও। আপনি যদি ইতিবাচক থাকেন, হাসি খুশি থাকেন, মানসিকভাবে শান্ত থাকেন, আপনার মুখেও সেটা প্রতিফলিত হবে। একটা উজ্জ্বল হাসি মুখের সব ভাঁজকে ঢেকে দিতে পারে। তাই শুধু বাহ্যিক যত্ন নয়, মনের যত্নও জরুরি। এখন হয়তো আপনি ভাবছেন, এত কিছু মেনে চলা কি আসলে সম্ভব? সত্যি বলতে গেলে সবকিছু একসাথে করতে হবে না। আপনি যদি শুধু 3টা বিষয় মেনে চলেন, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার, স্বাস্থ্যকর খাবার আর পর্যাপ্ত ঘুম, তাহলেই দেখবেন মুখে বয়সের ছাপ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। ধীরে ধীরে অন্য অভ্যাসগুলোও যোগ করলে ফলাফল হবে আরও ভালো। একটা ছোট্ট উদাহরণ দেই। ধরুন আপনার বয়স এখন 30। আপনি যদি আজ থেকে নিয়ম করে সানস্ক্রিন ব্যবহার শুরু করেন, প্রচুর পানি খান, শাকসবজির ফল খান, রাতে ভালো ঘুমান, মানসিক চাপ কমানোর চেষ্টা করেন, তাহলে আপনার ত্বক 40-এ গিয়েও অনেকটা 30-এর মতোই থাকবে। কিন্তু এগুলো যদি না করেন, তাহলে 30-এ গিয়ে 40-এর মতো লাগবে। তাই সিদ্ধান্ত আসলে আপনার হাতে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাজারে অনেক ভুয়া অ্যান্টি এজিং পণ্য আছে যেগুলো ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে। তাই কোনো কিছু কেনার আগে অবশ্যই উপাদান দেখে কিনবেন। সম্ভব হলে চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন। তাহলে সারসংক্ষেপে বলি, মুখে বয়সের ছাপ পুরোপুরি মুছে ফেলার কোনো জাদু নেই। তবে সঠিক যত্ন, সঠিক খাবার, প্রাকৃতিক উপাদান আর আধুনিক বিজ্ঞান একসাথে মিললে বয়সের ছাপ অনেকটা দূরে রাখা যায়। মুখ থাকে টানটান আর উজ্জ্বল, আর মানুষ ভাবে, আহা, এত বছর বয়স তবু কেমন তরুণী বা তরুণ দেখাচ্ছে। শেষ করার আগে একটা কথাই বলবো, সময়কে আটকানো যায় না, বয়স আসবেই, কিন্তু আমরা চাইলে সেই বয়সকে সুন্দর করে বরণ করতে পারি। মুখে হাসি রেখে, সুস্থ ত্বক নিয়ে আর আত্মবিশ্বাসের সাথে পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলতে পারি, বয়স আমার বাড়ছে, কিন্তু আমি এখনো প্রাণবন্ত, আমি এখনো সুন্দর। ধন্যবাদ।